আরে আব্বা তো বিয়া দিছিল, মনে করছিল আমি মরে গেছি। আমি বাইচে থাকতে তুই আমার সামনে আমার বউ লাগে সংসার করবি। এই তুমি কই যাচ্ছ? দেখ ওগর মাত্র বিয়ে হইছে, ওগর মতো থাকতে দে। আরে আব্বা তুমি কি কইতেছ এগুলা? ও আমার বউ, আমার ছোট ভাইয়ের রুমে নিয়ে যেতে কোনো কথার মধ্যে পড়ে নাকি? আব্বা আমি এটা মানতে পারবো না। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, আমার টাকা দিয়ে ইমরান নামে জমি কিনছো। ভাই আমি তো কিছু বুঝি না, আমার টাকা পয়সা আর আমার জমি আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ভাই, কি কইতেছো তুমি? যেসব কথা কইতেছো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নাই, আমি যা কইতেছি সোজা সাপটা কথা কইতেছি। আমার জমি আমার টাকা আমার ফেরত দিবে, এটা আমি কষ্ট করে কামাইছি। আব্বা জমি কিনছে, কোন জায়গায় কি করছে এগুলো কি আমি জানি? এগুলো কি আমি নিছি? আমার বাপে আমার নামে দিছে, আমি নিছি। আমি কোনো কিছু আমি ফেরত দিতে পারবো না। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি বিদেশ যাও গা। আমি আবার বিদেশ যাবো কি লেগে? আমি এত বছর কষ্ট করে টাকা কামাইছি, সেই টাকা তো কাছে পাঠাইছি। আমার টাকা মানে তোরা ফেরত দিবি না? আমার টাকা তোরা খরচ করে বেড়াবি? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমার বউর বিয়ে করবি, আর সেটা আমার দেখতে হবো না? আমি আপনাকে অনেকদিন থেকে বলতেছিলাম, কিন্তু আপনি তো বিশ্বাস করেন না। দেখছেন আজকের রেজাল্টটা কি হলো? নিজের আপন মানুষ যে আমার বুকে ছুরি মারবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি মানে মেলা দিন ধরে কইছিলে, কিন্তু আমি তখন ভাবছিলাম আমি কারেও বিশ্বাস করবো, আমার বাপ রে, আমার ভাই রে।